দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে হাতে পেলাম উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 শিক্ষাবর্ষে যারা পরীক্ষা দিতে চলেছ তোমাদের জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে নতুন মডেল কোশ্চেন প্রকাশ হয়েছে সেই বইটি হাতে পেলাম। আজকে আমি তোমাদের বাংলা বিষয়ের উপরে মডেল কোশ্চেনের প্রশ্নগুলি আমার বোর্ডে দেখাবো, তোমরা স্ক্রিনশট করে নিতে পারবে। আর একটি বিষয় তোমাদেরকে বলে রাখি, আমাদের এই মডেল সেটের যে বইটি, অন্যান্য বইগুলিতে মডেল কোশ্চেনের সেট দেওয়া হলেও বাংলাতে কিন্তু মডেল কোশ্চেনের সেট দেওয়া হয়নি। এই বাংলা বইটিতে তোমাদের অধ্যায় ভিত্তিক বা টপিক ওয়াইজ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি দেওয়া হয়েছে। আজকে আমরা তোমাদের এই ভিডিওতে দেখাবো নতুন সংসদ নমুনা থেকে বাংলা আদরিনী গল্প থেকে যে প্রশ্নগুলি তোমাদের দেওয়া আছে সেই প্রশ্নগুলি তোমাদের জন্য শেয়ার করব। আমরা এই চ্যানেলে বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন এই 5টা সাবজেক্ট 100% তোমাদের জন্য সাহায্য করছি। মডেল কোশ্চেনের ধারাবাহিকভাবে টপিক ওয়াইজ আমরা প্রশ্নগুলি তোমাদের সঙ্গে পরপর শেয়ার করব। সেই সঙ্গে সংস্কৃত, পরিবেশবিদ্যা, ভূগোল এগুলির উপরেও তোমাদের সহযোগিতা করার ইচ্ছা আছে। তোমরা শুধুমাত্র আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাদের পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবে, তাহলে সব কিছু তোমরা পেয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা প্রশ্নগুলি দেখে নিই। তোমাদের দীর্ঘ প্রতীক্ষায় তোমরা রয়েছো প্রশ্নগুলি দেখার জন্য। পরপর দেখিয়ে দিচ্ছি। পুরো বইটির হয়তো আজকে আমি দেখাতে পারবো না, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে, যে কারণে আমি তোমাদের পরপর ধাপে ধাপে টপিক ওয়াইজ দেখাবো। দেখো, বিষয়ভিত্তিক প্রশ্ন বিচিত্রা এবং নতুন প্রশ্নপত্র 2026 বাংলা, দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার, পশ্চিমবঙ্গ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, মডেল কোশ্চেন বেঙ্গলি আদরিনী গল্প থেকে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের। এখান থেকে যে প্রশ্নগুলি দেওয়া আছে, তোমরা এত তাড়াতাড়ি আমার সঙ্গে কমেন্ট করে আমাকে বলেছো যে স্যার প্রশ্নগুলি দিন, যে কারণে এর সমাধান করার আমি সময় পাইনি। প্রশ্নগুলি সমাধান করে আমি পরবর্তীতে আবারও আসব। এখন শুধুমাত্র তোমাদের প্রশ্নগুলি আমি দেখাবো, তোমরা প্রশ্নগুলি দেখে নাও এবং উত্তরগুলি তৈরি করতে শুরু করো। তবে এই প্রশ্নগুলির মধ্যে থেকে প্রচুর প্রশ্ন কমন পাবে। তোমরা অনেকেই বলবে স্যার কেমন কমন হবে, 40-40 কি এই বই থেকে কমন থাকবে? তোমাদের প্রথমে বলবো না, 40-40 কমন থাকবে না, কোনো বই থেকে 40-40 কমন থাকবে না। কারণ অন্তত দুটো প্রশ্ন থাকবে যেটা বুদ্ধির পরীক্ষা, সেই বুদ্ধির পরীক্ষার প্রশ্ন দুটো অন্তত নতুন থাকবে। তাই এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তোমরা কমন পাবে, কিন্তু বুদ্ধির পরীক্ষা তোমার পরীক্ষার হলে গিয়ে হবে। তো চলো প্রশ্নগুলি দেখে নিই, তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। দেখো, আদরিনী গল্পটি কোন পত্রিকায় প্রকাশ হয়েছিল? ভারতী, সাধনা, সবুজপত্র, সাহিত্য। 2, আদরিনী গল্পের নামকরণটি? ঘটনা প্রধান, চরিত্র প্রধান, স্থান প্রধান, ব্যঞ্জনা প্রধান। 3, জয়রাম মুখোপাধ্যায় পেশায় ছিলেন নায়েব, গোমাস্তা, কবিরাজ, মোক্তার। পরে 4, কুঞ্জ বিহারী বাবু পেশায় ছিলেন ডাক্তার, উকিল, নায়েব, গায়েন। পরের প্রশ্ন, মেজ বাবুর মেয়ের বিয়েতে বাইজি এসেছিল কোথা থেকে? কলকাতা, লখনৌ থেকে, দিল্লি থেকে, বেনারস থেকে। এসব প্রশ্ন সহজ প্রশ্ন, তোমরা পারবে। দেখো, জয়রাম মুখোপাধ্যায় কোন দিন ঘটা করে আহ্নিক করতেন? শনিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার, রবিবার। এই প্রশ্নগুলির মধ্যে যে প্রশ্নগুলি খুব সহজ মনে হচ্ছে তোমাদের কাছে, সেই প্রশ্নগুলি তোমরা নর্মালি উত্তর দাও এখানেই। আর যে প্রশ্নগুলি তোমার কাছে একটু আনকমন মনে হবে সেই কটাই লিখে নেবে, ব্যাস, তাহলে হয়ে গেল। সব প্রশ্ন লেখার দরকার নেই। জয়রাম মুখোপাধ্যায়, 7 নম্বর, জয়রাম মুখোপাধ্যায়ের বয়স 50 ছুঁই ছুঁই, 50 অতিক্রান্ত, 60 70-এর আশেপাশে। পরের প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায় বাসা ভাড়া নিয়েছিলেন মাসিক 5 শিকায়, 10 শিকায়, 13 শিকায়, 15 শিকায়। পরের প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায়ের মেজাজ ছিল নমনীয়, দিলখোলা, স্বভাব কোমল, রুক্ষ। পরের প্রশ্ন, যৌবনকালে জয়রাম মুখোপাধ্যায় ছিলেন হুল্লোড়বাজ, বদরাগী, বাউন্ডলে, উচ্ছৃঙ্খল।
পরের প্রশ্ন 11, আদালত অবমাননার জন্য জয়রাম মুখোপাধ্যায়ের জরিমানা হয়েছিল কত টাকা? 5 টাকা, 7 টাকা, 9 টাকা, 10 টাকা। পরের প্রশ্ন 12, 5 টাকা জরিমানার হুকুম রদ করার জন্য জয়রাম মুখোপাধ্যায় কত টাকা খরচ করেছিলেন? 1000 টাকা, 1200 টাকা, 1400 টাকা, 1700 টাকা। গল্পটি যাদের পড়া আছে তারা সবাই এই প্রশ্নের উত্তরগুলি খুব সহজেই দিতে পারবে। পরের প্রশ্ন দেখো 13 নম্বর, জয়রাম মুখোপাধ্যায় অকাতরে কি দান করতেন? অর্থ, জ্ঞান, অন্ন, ধর্মশিক্ষা। পরের প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে তাস পাশার আসর বসতো কবে? রবিবার, শনিবার, মঙ্গলবার, শুক্রবার। 15, সব মাটিকে একথা বলেছিলেন, সব মাটি কে একথা বলেছিলেন? নগেন্দ্র বাবু, কুঞ্জবিহারী বাবু, জয়রাম বাবু, নরেশচন্দ্র। 16, একজোড়া নতুন বলদ কিনে এনেছিল কে? শেখ মনিরুদ্দিন, গোপাল মিস্ত্রি, হাকিম শেখ, ইমামউদ্দিন শেখ। পরের প্রশ্ন 17, একটি মাদি হাতি আছে, কার কাছে হাতিটি ছিল? উমাচরণ লাহিড়ী, হরিচরণ লাহিড়ী, উমাচরণ মুখুজ্জে, উমাচরণ চৌধুরী। 18, উমাচরণ লাহিড়ী তার হাতির দাম কত চেয়েছিল? 2000, 500, 3000, 5000 টাকা। 19, হাতির পায়ে জল দিয়ে তাকে বরণ করেছিল জয়রাম মুখোপাধ্যায়ের স্ত্রী। জয়রাম মুখোপাধ্যায়ের স্ত্রী, জ্যৈষ্ঠ কন্যা, জ্যৈষ্ঠ পুত্রবধূ, কনিষ্ঠ পুত্রবধূ। পরে 20, আদরিনীর ললাট রঞ্জিত করে দিয়েছিলেন কে? জয়রাম মুখোপাধ্যায়, বড় বউ, মাহুত, ছোট বউ। পরের প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায় নিমন্ত্রণ রক্ষা করে ফিরছিলেন কোথা থেকে? বীরগঞ্জ, পীরগঞ্জ, যোগেশগঞ্জ, নারায়ণগঞ্জ। পরের প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায়ের পুত্র সংখ্যা 1, 2, 3, 4। 23, মূলধনে হাত পড়িতে লাগিল তার কারণ সুদের টাকায় সংসার চলছিল না, নতুন ব্যবসা শুরু করেছিলেন, মাইনের টাকায় সংসার চলছিল না, ছেলের চাহিদা মাত্রা ছাড়া হয়ে পড়েছিল। 24, লোকজন জয়রাম মুখোপাধ্যায়কে বলেছিল যে আদরিনীকে বিক্রি করলে তার মাসে বেঁচে যাবে 200 টাকা, 1-200 টাকা, 30-40 টাকা, 50-60 টাকা, 70-80 টাকা। 25, হাতি ভাড়া দিয়ে জয়রাম মুখোপাধ্যায়ের আয় হতো সর্বাধিক 15 থেকে 20 টাকা, সর্বাধিক 20 থেকে 25 টাকা, সর্বাধিক 10 থেকে 15 টাকা, সর্বাধিক 30 থেকে 40 টাকা। আচ্ছা, এরপরে আমরা দেখব শূন্য স্থান রয়েছে। দেখো শূন্য স্থানে 1 নম্বর, পাড়ার ড্যাশ ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু জয়রাম মোক্তার এর কাছে এসেছিলেন। কে? ড্যাশে কি হবে? রমেন, নগেন, হৃদয়, বিশু। পরে 2 নম্বর প্রশ্ন, আমি আজ ড্যাশ বছর ধরে তাদের এস্টেটের বাধা মোক্তার। 50, 40, 30, 20। পরের প্রশ্ন, অতি অল্প কারণে তাহার তীব্র ড্যাশ উপস্থিত হয়। ক্ষোভ, ক্রোধ, অভিমান, বিরক্তি। 4 নম্বর, সন্ধে নাগাদ ড্যাশ এসে যাবে এখন। চিঠি, খবর, গাড়ি, হাতি। 5, আমার তো ভাই ড্যাশ শোনবার বয়স নয়। খেমটা, আখড়াই, কালোয়াতি, টপ্পা। 6, সম্মুখ ভাগে ড্যাশ আছে। তিলক, টাক, পাকাচুল, তিল। 7, ইহার ড্যাশ যশোর জেলায়। জন্ম, জমিদারি, লেখাপড়া, আদিবাস। 8, আমার স্ত্রীর যতটুকু ড্যাশ আছে হুজুরের তাও নেই দেখছি। শিক্ষা, আইন জ্ঞান, বিবেচনাবোধ, বাস্তববোধ। জয়রাম মুখোপাধ্যায় বৈঠকখানায় ড্যাশ হাত থেকে হুঁকো নিয়ে 2-4 টান দিচ্ছিলেন। পেশকারের, গোমস্তার, ব্রাহ্মণের, দারোয়ানের। 10, বীরপুরের উমাচরণ লাহিড়ীর একটি ড্যাশ হাতি আছে। মদ্দা, মাদি, বাচ্চা, পূর্ণবয়স্ক। উমাচরণ লাহিড়ীর কর্মচারী 2000 টাকা নেওয়ার সময় স্ট্যাম্প কাগজে ড্যাশ লিখে দিয়েছিলেন। রসিদ, চুক্তি, কবুতনামা, বকেয়া। পরে 12, কম্পিত হস্তে তাহার ড্যাশ সেই জল একটু একটু ঢালিয়া দিলেন। শিরে, স্কন্ধে, পদচতুষ্টয়ে, শরীরে। পরে 13, উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ ড্যাশ বৎসর অতীত হইয়াছে।
একটি, তিনটি, চারটি, পাঁচটি। জয়রাম মুখোপাধ্যায়ের ছিল ড্যাশ পুত্র, দুটি, তিনটি, পাঁচটি, একটি। এই কথাগুলো শুনিয়া মুখোপাধ্যায়ের সেই ড্যাশ চক্ষু দুইটি জলে পূর্ণ হইয়া গেল। করুণ শীর্ণ কোটরাগত ডাগর। পরে 16, ইহার পর আর তিনি ড্যাশ যান নাই, কাছারি, কোর্টে, এজলাসে, আদালতে। 17, ড্যাশ হাতিটিকে বিক্রি করে ফেলুন, মুখুজ্জমশাই, জয়রাম বাবু, মহারাজ, মোক্তার মশাই। পরের প্রশ্ন, সেখানে বিস্তর গরু, বাছুর, ঘোড়া, হাতি ড্যাশ বিক্রয়ার্থে আসে, পাখি, ময়ূর, সারমেয়, উট। 19, মেলায় আদরিণীকে নিয়ে যাওয়ার সময় মাহুতের সঙ্গী হয়েছিলেন জয়রাম মুখোপাধ্যায়ের ড্যাশ, জ্যৈষ্ঠ পুত্র, মধ্যম পুত্র, কনিষ্ঠ পুত্র, সহকারী। 20, পূর্বদিন 2 টাকার ড্যাশ আনাইয়া রাখিয়াছিলেন, ফুল, বেল পাতা, কলা পাতা, রসগোল্লা, বাতাসা। পরে 22, স্নানান্তে আহারে বসিলেন বটে, কিন্তু পাতের ড্যাশ অধিকাংশই অভুক্ত পড়িয়া রহিল, অন্ন ব্যঞ্জন, খাবার, দ্রব্য সামগ্রী, আহার্য। পরের প্রশ্ন, কল্যাণীর আশীর্বাদের দিন স্থির হয়েছিল ড্যাশ মাসে, ফাল্গুন, বৈশাখ, শ্রাবণ, আশ্বিন। তারপরে কথায় বলে ব্রহ্মবাক্য ড্যাশ, বেদবাক্য, শিরোধার্য, আপ্তবাক্য, মহাবাক্য। পরের প্রশ্ন, ড্যাশ সপ্তাহব্যাপী আর এক মেলা হয়, হিঙ্গলগঞ্জে, শামশেরগঞ্জে, রসুলগঞ্জে, নেপালগঞ্জে। 26, বাড়ি থেকে ড্যাশ ক্রোশ দূরে গিয়ে আদরিণী অত্যন্ত পীড়িত হয়ে পড়েছিল, 3, 5, 7, 10 ক্রোশ দূরে। পরে পীড়িত আদরিণী রাস্তার পাশে একটা ড্যাশ শুয়ে পড়েছিল, মাঠে, আমবাগানে, বাঁশবনে, শালবনে। পরের প্রশ্ন, আদরিণীর সেই ড্যাশ বিশাল দেহখানি আম্রবনের ভিতর পতিত রহিয়াছে, কৃষ্ণকায়, নব জলধরবর্ণ, নিস্পন্দ পর্বত প্রমাণ। পরের প্রশ্ন 29, এখন হাতি বড় হয়েছে, ড্যাশ 1000 টাকা অনায়াসে পেতে পারবেন, 1, 2, 2.5, 3। এরপরে দেখো, এরপরের প্রশ্ন, ক্ষেত্র বিশ্লেষণ ভিত্তিক প্রশ্নের সঠিক বিকল্প নির্বাচন করো, কেস স্টাডি। আমি মাথায় এক পগ্গ বেঁধে একটি থেলো হুকো হাতে করে লোকজনের অভ্যর্থনা করব, কে খেলে কে না খেলে দেখব, তদারক করে বেড়াবো, আর তোমরা বসে শুনবে, পেয়ালা মুঝে ভর দে, কেমন? বলিয়া মুখোপাধ্যায় মহাশয় হা হা করিয়া হাসিতে লাগিলেন। জয়রাম মুখোপাধ্যায়ের একথা বলার কারণ, তিনি সঙ্গীত প্রিয় নন, তিনি অভ্যর্থনা করতে ভালোবাসেন, তাকে অতিথি আপ্যায়নের দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি বয়স্ক মানুষ। এরপর 2, জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না, যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এই বিবাহে আমার যাওয়াই হবে না। উক্তিটির মধ্যে দিয়ে বক্তার যে মানসিকতা প্রকাশ পায়, আভিজাত্যের গৌরব, ঈর্ষাপরায়ণতা, দাম্ভিকতা, উগ্রতা। আচ্ছা, তোমাদের যে নতুন মডেল কোশ্চেন প্রকাশ হয়েছে, সেখানে আদরিণী গল্প থেকে এই কটা প্রশ্নই দেওয়া আছে। এরপর আমরা ধাপে ধাপে প্রত্যেকটা টপিকের উপরে প্রশ্নগুলি নিয়ে আসবো। আর তোমরা এত তাড়াতাড়ি আমার সঙ্গে প্রশ্নগুলি চেয়েছো, আমি সমাধান করার সময় পাইনি, কিন্তু প্রশ্ন অনেক সহজ আছে, তোমরা সমাধান করে নেবে। আর যে প্রশ্নগুলি তোমাদের কাছে কঠিন মনে হবে সেগুলি খাতায় অবশ্যই লিখে নেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।